একটা সময় পর মেয়েদেরকে ছাড়তে হয় অনেক কিছু। ছাড়তে হয় তার প্রিয় রান্নাবাটির ঘর, ছাড়তে হয় তার প্রিয় সঙ্গিনী, ছাড়তে হয় তার প্রিয় বন্ধু, ছাড়তে হয় তার প্রিয় আস্তানাটিকেও। মেয়েদের সেই ফেলে আসা বন্ধুত্ব বা ফেলে আসা দিনগুলোকে নিয়ে কবি দেবলীনার কলমে ফেলে আসা বন্ধুত্বে কয়েকটা মাস, কয়েকটা দিন, কটা ঘন্টা হাতে গোনা, তারপর বেনারসি শাড়ি, উলুধ্বনি, বিয়োগের যন্ত্রণা। পাশের বাড়ির দূরত্বটা বেড়ে হবে বহু ক্রোশ, হবে না গল্প রোজ, হয়তো হবে না দেখা, কেবলই বাড়বে আফসোস। ছোট থেকে খুব চেনা মানুষটাকে হয়তো অচেনা মনে হবে, যার সাথে চাইলেই দেখা করা যায় তাকে দেখতে বছর কেটে যাবে। এখন ফোন করে যাকে বলি চ ঘুরে আসি ভাই, আজকে আর পড়তে যাস না, তাকে ফোন করে বলবো আছিস তো ফাঁকা, আমি পরশু আসছি বাড়িতে। এখন তো দেখা হলে হাসাহাসি করি, তখন আসবে চোখে জল। হয়তো ফেরার পথে অভিমানী তুই বলবি আবার আসবি কবে বল। এরপর জন্মদিনে ঠিক রাত 12টায় আমি পারবো না উপহার দিতে। যাকে থেকে থেকে আচমকা ধরিস জড়িয়ে, তাকে আর পারবি না ছুতে। মা বাবা বাড়িঘর সব ছেড়ে দিতে হয়। একদিন সব মেয়েদের সাথে আরো কত কথা স্মৃতি ফেলে যেতে হয়, কেউ হিসেব রাখে না সেসবের। ছড়ানো রান্নাবাটি, পুতুলের বিয়ে, ধরাধরি লুকোচুরি খেলা, খুনসুটি, মারামারি, নালিশ, অভিযোগ, যার সাক্ষী কেবল ছেলেবেলা। যাদের মাঝে এত কিছু হঠাৎ একদিন তারা চলে যায় কত দূরে, কেউ খেয়াল করে না অত। মশগুল সব বিয়ে আর সানাইয়ের সুরে। আসলে বিদায়ের সুরটা যে বড় ধার দেওয়া, সারা বুক জুড়ে করে ফালা ফালা। যারা ছোট থেকে কোনোদিন ছাড়েনি দুহাত, তাদের বিচ্ছেদের পালা। ঘর বাড়ি পরিবার চেনা পথঘাট ছেড়ে যাচ্ছি অনেক কিছুই, তবে স্মৃতিগুলি যত্নে রেখে যাচ্ছি যার কাছে, সে আমার প্রিয় বান্ধবী তুই।